নমস্কার। নাউন প্রিসিডেড প্রেপোজিশনস। নাউন্স প্রিসিডেড প্রেপোজিশন অর্থাৎ নাউনের আগে কি থাকবে না একটা প্রেপোজিশন থাকবে। আমরা এখানে কি করছি না নাউন প্রিসিডেড প্রেপোজিশন, নাউনের আগে একটা প্রেপোজিশন থাকবে। কেমন না এখানে নাউন থাকবে, তার আগে কি থাকবে একটা প্রেপোজিশন থাকবে। এই পদ্ধতিতে অর্থাৎ বাংলা অসমাপিকা ক্রিয়াপদের ইংরেজি অনুবাদে আমরা এই মেথড অর্থাৎ এই রুলসটা আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। কি না নাউন প্রিসিডেড বাই প্রেপোজিশন, অর্থাৎ নাউনের আগে কি থাকবে না প্রেপোজিশন থাকবে। বিশেষ করে যারা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দেবে, মিসলেনিয়াস পরীক্ষা দেবে, ডব্লিউবিসিএস পরীক্ষা দেবে বা অন্যান্য পরীক্ষা, সেই সমস্ত পরীক্ষাতে যে ট্রান্সলেশন আসে সেই ট্রান্সলেশন এই সমস্ত পদ্ধতি দিয়ে তোমাকে করতে হবে। এছাড়া কিন্তু অন্য কোনো ওয়ে কিন্তু নেই, অর্থাৎ এটি তোমাকে ভালো করে জেনে নিতে হবে। দেখো প্রথমে আমরা কি বলছি, আমরা বলছি নাউন প্রিসিডেড প্রেপোজিশন, অর্থাৎ নাউনের পূর্বে কি থাকবে না প্রেপোজিশন থাকবে। আমরা একটা সেন্টেন্স দিচ্ছি, সেন্টেন্সটা কি না এস্কিমোরা শিল মাছের মাংস খাইয়া জীবন ধারণ করে। এস্কিমোরা, এস্কিমো বলে একটা জাতি আছে যারা আন্টার্কটিকায় থাকে, হ্যাঁ, তারা যেখানে বাস করে সেটাকে বলে ইগলু। ছোট্ট করে একটি ঘর, ওরা দেখতে একটু সাইজে ছোট ছোট হয়, অর্থাৎ ওরা ওখানে রান্না করা খুবই টাফ, ঠিক আছে, আগুন জ্বালানো খুব টাফ। তাই ওরা কি করে এস্কিমোরা শিল মাছের মাংস খাইয়া জীবন ধারণ করে, অর্থাৎ কোনো রকমে ওটাকে একটু বয়েল করে নিয়ে ওরা খায়। তাহলে শিল মাছের মাংস, তাহলে এখানে দেখো এস্কিমোরা, এস্কিমোরা শিল মাছের মাংস খাইয়া জীবন ধারণ করে, অর্থাৎ কোনো কিছুর ওপর নির্ভর করে বেঁচে থাকা, কোনো কিছুর ওপর নির্ভর করে বেঁচে থাকাই হচ্ছে লিভ অন। লিভ অন, লিভ অন হচ্ছে কোনো কিছুর ওপর নির্ভর করে বেঁচে থাকা। তাহলে সমস্ত জাতিকে বলছে, তাহলে কি হবে দ্য এস্কিমোজ। সমস্ত জাতিকে বলছে তাহলে কি হবে দ্য এস্কিমোজ। তাহলে কি হয়ে যাবে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, তাহলে দ্য এস্কিমোজ লিভস অন দ্য ফ্লেশ অফ শিল। এই দ্য ফ্লেশ অফ শিল এটা হচ্ছে নাউন ফ্রেজ অর্থাৎ নাউন। এটার আগে কি আছে না প্রেপোজিশন আছে, আর এখানে যদি ফ্রেজাল ভার্ব ধরি তাহলে কি আছে লিভ অন, মানে কোনো কিছুর ওপর নির্ভর করে বেঁচে থাকা। নেক্সট নাম্বার 2 দেখো, তিনি ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন করিয়াছেন। তিনি ব্যবসা করেছেন, করে প্রচুর অর্থ উপার্জন করেছেন। তাহলে আমরা কিভাবে বলবো তিনি করেছেন, কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ হ্যাজ ভি3, তাহলে হি হ্যাজ মাচ মানি, কত না অনেক টাকা, কি করে ব্যবসায়। তাহলে এরকম ট্রেড, ট্রেড হচ্ছে এখানে নাউন আর এটা হচ্ছে প্রেপোজিশন বাই ট্রেড। ক্লিয়ার হয়েছে? ওকে। নেক্সট, এই বলিয়া তিনি তার বক্তব্য শেষ করিলেন। এই বলিয়া তার মানে কি এই কথাগুলি দিয়ে তিনি তার বক্তব্য শেষ করলেন বা করিলেন। তাহলে এই শব্দগুলি দিয়ে কি হবে উইথ দিস ওয়ার্ডস এগুলো হচ্ছে এখানে নাউন আছে, আর উইথ কি আছে এখানে প্রেপোজিশন আছে। তাহলে উইথ দিস ওয়ার্ড এই শব্দগুলি দিয়ে তিনি, এখানে বক্তব্য শেষ করা মানে কি না কনক্লুড করা, ফিনিশ নয়, কিন্তু ফিনিশ নয়, তাহলে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া, তাহলে হবে হি কনক্লুডেড হিজ স্পিচ। তাহলে দেখো এইভাবে আমরা বাংলা অসমাপিকা ক্রিয়াপদের বাংলা অসমাপিকা ক্রিয়াপদের ইংরেজি অনুবাদ কি করে করব না নাউনের পূর্বে প্রেপোজিশন বসিয়ে আমরা এইভাবে করব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, বুঝতে পেরেছ। হ্যাঁ, ভিডিওটি শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।